একজন জানতে চেয়েছেন যে আমার বাচ্চাকে নোরা কি প্রোলোকিউ টু গো অ্যাপসটা ব্যবহার করে কিনা। সো প্রোলোকিউ টু গো অ্যাপসটা হলো তাদের জন্য, তারা যারা মোটামুটি নন ভার্বাল বা ওয়ার্ডস কিছুটা আছে বাট ওয়ার্ডস বোঝা যায় না, ঠিক আছে। সো এই ডিভাইসটা খুবই খুবই হেল্পফুল যারা টোটালি নন ভার্বাল। সো প্রোলোকিউ টু গো অ্যাপস নর্মালি সেসব বাচ্চাই ব্যবহার করে যারা আর্লি স্টেজে পেক্সে ছিল। পেক্স হলো পিক্সচার এক্সচেঞ্জ কমিউনিকেশন মেথড, ওকে। সো পেক্স, আমার মেয়ে যখন অনেক ইয়াং ছিল তখন সে পেক্সটে ছিল। পেক্সটা কি, আপনি অনেকগুলো ছবি ছাপিয়ে রাখবেন, সেগুলো একটা জায়গায় রাখবেন বা নির্দিষ্ট জায়গায় রাখবেন আপনার প্রোগ্রাম অনুযায়ী। বাচ্চার ছবি আপনার হাতে দিবে, তো বুঝবেন যে আপনি বাচ্চা কি চাইছে, যেহেতু বাচ্চা কথা বলতে পারছে না। সো আমি আপনাদেরকে বলেছি যে নোরা 6-7 বছরের আগে তেমন কোনো কথাই বলে নাই, তখন আমরা তার জন্য পেক্স ব্যবহার করতাম। সো তার যদি জুস লাগতো, সে তার পেক্সের একটা বুকস ছিল, কিচেনে কিছু ছবি ছিল যেগুলো কিচেনের ফুড রিলেটেড, টয়লেটে কিছু ছবি ছিল যেগুলো টয়লেট রিলেটেড, এরকম করে রেখেছিলাম আমি ওই সময়। সো ওর যে ছবিটা দরকার, ধরেন চিপস খেতে চায়, ও চিপসের ছবিটা ওই বুকস থেকে নিয়ে আমাকে দিত, তার মানে হলো চিপস খেতে চায়। যেহেতু সে বলতে পারতো না চিপস চায়, সে যে কমপ্লিটলি নন ভার্বাল ছিল তা না, সে করে শব্দ করতো, বাট ওর ওয়ার্ডস ওরকম ছিল না যে সে বলবে চিপস, বিস্কিট, ওয়াটার, জুস। সেজন্য সেই ছবিগুলো। তো যেসব বাচ্চা স্পিচ অনেক আর্লি লেভেলে, আমি বলবো আপনারা পেক্স ইউজ করতে পারেন। পেক্স কখনোই ওয়ার্ড রিডিউস করে না, যে আপনি এটা ভাববেন না যে ও ছবি দিয়ে কথা বলা শিখালে আমার বাচ্চা তো আর জীবনে কোনোদিন মুখে কথা বলবে না, না। পেক্স ব্যবহারের সিস্টেম আছে। যখন আপনার বাচ্চা আপনাকে সেই ছবিটা দিবে, আপনি ওই ছবিটা বাচ্চার দিকে দেখিয়ে বলবেন যে জুস। সো বাচ্চা জানবে ওটা জুস। সো স্লোলি এটা ওকে বলার আগ্রহ দিবে। সো নোরা একসময় পেক্স ইউজ করতো, এখন নোরা 2 to 3 ওয়ার্ডস ভার্বাল। সো ওর যা লাগবে ও দুটো বা একটা শব্দ দিয়ে বা কখনো কখনো একটা ফ্রেজ দিয়ে এসে বলে। সো যেসব বাচ্চা টোটালি নন ভার্বাল অ্যাট দ্য বিগিনিংয়ে মোবাইলে বা কম্পিউটারে বা আইপ্যাডে ওভাবে ছবি সমন্বয় করে কথা শেখানো সম্ভব হয় না, ওসব বাচ্চাকে আমরা আর্লিতে পেক্স শেখাই, তারপর আমরা প্রোলোকিউ টু গোতে ট্রান্সফার করি। সো আমার এখন দুটো স্টুডেন্ট আছে, ক্লায়েন্ট বলবো। সো একজন হলো 5 years old, যে একটু একটু সাউন্ড করতে পারে। আই ক্যান সে পপ আপ ওয়ার্ড, মানে ঠুসঠাস একটা শব্দ বলে, কিন্তু আপনি রিকোয়েস্ট করলে কখনোই আপনার মুখের শব্দ সে ইমিটেট করবে না। আপনি যদি বলেন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল, সে কোনোদিনই বলবে না স্টার, বাট কখনো কখনো সে গেয়ে উঠবেন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। সো দিস আর পপ আপ ওয়ার্ড, যেগুলো ওর মন যখন চাই ও বলে, কিন্তু আপনি রিকোয়েস্ট করলে বলবেন না। ওই ধরনের ওয়ার্ড ফাংশন থেকে শব্দ বের করে আনা খুবই কঠিন। আমরা দীর্ঘ 1 বছর ধরে তার সাথে চেষ্টা করে আসছি যে সে যাতে আমাদেরকে ইমিটেট করে কোনো শব্দ বলে, বাট সে বলেই না। তার যখন মন চায় সে 2-1টা শব্দ বলে। সো তার জন্য আমরা পেক্স ব্যবহার করছি, কারণ যেহেতু 5 বছর হয়ে গেছে, বাচ্চার নিডস অনেক বেশি বেড়ে গেছে। বাচ্চার এটা খেতে মন চায়, ওটা ধরতে মন চায়, ওখানে যেতে মন চায়, বাচ্চা সেটা মুখ ফুটে বলতে পারে না। সো বাচ্চা সেটা মুখ ফুটে বলতে পারে না। সো পেক্স থাকার কারণে ওর পিকচার বুকস থেকে আমাদেরকে ছবি দেয়, সো আমরা বুঝি যে ওর এখন এটা লাগবে। সো আমাদের ফুল প্ল্যান আছে যে যখন এখন আমরা ওকে আইপ্যাডে গেমস শেখাচ্ছি। সো গেম শেখালে কি হয়, ওর যে ফিঙ্গার মুভমেন্ট এগুলো অনেক বেশি ফ্লুয়েন্ট না, সরি, অ্যাক্টিভ হচ্ছে। সো এইভাবে 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 করছে। সো ইন ফিউচার আমাদের ইচ্ছা আছে ওকে আমরা পুরো আইপ্যাডে নিয়ে গিয়ে প্রোলোকিউ টু গো অ্যাপসটা ইউজ করা, তাহলে ওর যে ফিঙ্গার মুভমেন্টস যে আমরা ওকে এখন ইমপ্রুভ করছি গেমস খেলার মাধ্যমে, ইন ফিউচার ওকে এটা হেল্প করবে ওই অ্যাপসটি ইউজ করতে, খুব দ্রুত ইউজ করতে। আই হ্যাভ অ্যানাদার চাইল্ড 8 years old, যে কমপ্লিটলি নন ভার্বাল, নো, কিছু কিছু সাউন্ড আসে কিন্তু ক্লিয়ার হয়ে আসে না। সো অ্যাট দ্য বিগিনিং আমরা ওকে যেমন ফনিক্স, লেটার সাউন্ডস, আ, বা, খ, ড, এগুলো শেখানোর চেষ্টা করেছি। এগুলো কিছু কিছু এসেছে, সব আসে না। যেমন সে রা বলতে পারে না, ল বলতে পারে না, স বলতে পারে না। সো এইসব শব্দ, কিছু কিছু শব্দ সে বলতেই পারে না। সো ওর জন্য আমরা প্রোলোকিউ টু গো অ্যাপ। তো যেটা বলছিলাম, যেহেতু 8 বছর বয়স হয়ে গেছে, তার অনেক বেশি কমিউনিকেশন করার দরকার। যেহেতু সে কমিউনিকেট করতে পারে না, তার অনেক জিদ বেড়ে গেছে, রাগ বেড়ে গেছে, যেহেতু নিজের মনের কথা বলতে পারে না, কোথায় যেতে চায় বলতে পারে না। সো ওকে আমরা আজ থেকে 5 মাস আগে প্রোলোকিউ টু গো দিয়ে কাজ করা শুরু করেছি। ম্যাসিভ ইমপ্রুভমেন্ট অন বিহেভিয়ার। সো বাচ্চার বিহেভিয়ার সবসময় বাচ্চার স্পিচের সাথে একটা বিশাল রিলেশন আছে। যদি বাচ্চার স্পিচ ভালো না থাকে, সেসব বাচ্চার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অনেক বেশি থাকে।
সো আপনি সবসময় খেয়াল করবেন যখন আপনার বাচ্চা বলতে পারবে না তখন বাচ্চার বিহেভিয়ার অনেক বেশি হাই থাকবে। সো যদি বাচ্চার বিহেভিয়ার কমাতে চান বাচ্চার স্পিচের উপর গুরুত্ব দিন।